সকাল সকাল পান্তা ভাত আর মাছের টক নিয়ে বসে পড়েছি। অনেক দিন পর খেতে ইচ্ছে হলো। তো আমি খাই না, খুবই কম খাই, যখন খুব ইচ্ছে হয় তখন আর কি। তো আজকে না ভাতগুলো খুব সুন্দর হয়ে আছে আর মাছের টকটাও খুব সুন্দর হয়ে আছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই খেয়ে নিলাম। তো সকাল বলতে কি ওই 10টা বাজবে, 10টা সাড়ে 10টা বাজবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। পান্তা ভাত খেয়ে এই রোদেতে গড়াগড়ি দিচ্ছিলাম, মানে খুব ভালো লাগছিল গায়ে নিতে রোদটা। এই রোদে বসেছিলাম আর মাছ কাকা দেখছি হাঁক দিচ্ছে মাছের জন্য। তো গিয়ে দেখলাম যে এই চুনোপুঁটি মাছ। তো সেই জন্য অল্প করে, খুবই অল্প করে নিয়েছি, ওই রান্না করবো আজকে। তো মাছ কাকা কি বলছিল যে আরও মাছ নাও, আমি বলছি না বাবা, আমার আর বাছার টাইম নেই। আর ভালো লাগে না এই চুনোপুঁটি মাছ বাছতে। বড় বড় মাছ হলে বেশ বনিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মাছ বাছা খুব ঝামেলা আছে। মাছ বেছে ধুয়ে চলে এলাম রান্না করতে। তো আজকে দুপুরে আর তেমন কিছু রান্না করব না। আমি একবার যদি ভাত খাই দুপুরবেলায় আর ভাত খেতে ভালো লাগে না, একদম মনে হয় যেন মুড়ি খাই। তো সেই জন্য না, ঘরে সবজি আছে, রান্না করলেই হতো, কিন্তু আমার আর রান্না করতে ভালো লাগছে না। পান্তা ভাত খেয়ে গা গদ গদ করছে। তো সেই জন্য খুব সহজ পদ্ধতিতে রান্না করব মাছটাকে। এই চুনোপুঁটি মাছ তেলে ভেজে রান্না করতে গেলে তেতো হয়ে যায়, খুব তেতো হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো সেই জন্য এইরকমভাবে রান্না করব। তো আমরা প্রায় প্রায় মাঝে মাঝেই মানে এইভাবেই রান্না করি। মাছ যদি ছোট হয়, চুনোপুঁটি হয়, তাহলে এইভাবে রান্না করে খেতে ভালো লাগে। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এইদিকে এই মাছটাকে এইভাবে সাজিয়ে নিই, দিয়ে বসিয়ে দেবো। তো এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর এই শীতকালে শীত ভোর সব তরকারিতে যেইটা দেওয়া হয় সেই ধনেপাতা দিলাম। তো যারা ভালোবাসে তারা আর কি প্রত্যেকটা তরকারিতেই দেয়, খায়। আমরাও ভালোবাসি তো দিই আর কি। তো এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছ খুব অল্পই নিয়েছি, বলছি না বেশি নিইনি গো, ভালো লাগে না বাছতে, তো সেই জন্য বেশি নিইনি। সকাল থেকে যাই কাজ করি না কেন, কিন্তু এই দুপুরবেলাটা মেয়েদের সব থেকে বড় কাজ হলো রান্না করা। তো আমরা দুপুরবেলাতেই প্রতিদিন রান্না করি। কেউ কেউ হয়তো সকাল সকাল করে নেয়, কিন্তু আমরা দুপুরবেলাতেই করি। খুব সকাল সকাল রান্না করি না, সকাল সকাল রান্না করে নিয়ে সেই রান্না আর খেতে ভালো লাগে না, কেননা আমরা সেই ভাত খাই 2টো 2:30। এখন তো আবার ছোটোবেলা হয়ে গেছে, এখন সেই ভাত খেতে হাত ধুতে 3টে বেজে যাচ্ছে। তো এই যে নুন হলুদ সব দিয়ে দিলাম। এইবারে লাস্টে সর্ষের তেলটা ওপর থেকে দিয়ে দেবো, কাঁচা তেল। রান্না যে কত রকমের হয় আর কত রকমের আছে, তো দেখি তো খুব ভালো লাগে দেখতে। মাছটাকে সাজানো হয়ে গেল। তো চলো এবার বসিয়ে দিই গায়ে। অল্প আঁচে যদি বসিয়ে দেওয়া হয় না, এত সুন্দরভাবে সেদ্ধ হয়, তখন খেতে খুব ভালো লাগে। একবার ভাত খেয়ে নিয়েছি বলে তো এখন তার কোনো খিদেই নেই। দুপুরবেলাতে ভাত খেলেও হবে, না খেলেও হবে, কিন্তু আমি খাবো না বলে আর কি কেউ খাবে না? তো তাদের জন্য তো রান্না করতেই হবে, তাই না? এই যে মাছের মধ্যে এখনও জল আছে, এই জলটাকে পুরো মারতে হবে, তবে বেশ সুন্দর লাগবে খেতে। আর একটু হোক। আর এইদিকে মাছের টক আছে, এই যে এই টকটা, মূলো বেগুন মাছ সব কিছু দিয়ে টকটা আছে আর কি। এই টকটাই গরম করব। আর আলু ভাতে দিয়েছি, আর কিছু রান্না করব না। আর রান্না করতে ভালো লাগছে না গো, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এইদিকে এখন মাছটা এই যে মরছে, জলটা জলটা একদম সব মরে যাবে, তবে গিয়ে মাছটাকে নামাবো। দুপুরবেলায় ভাত খেয়ে আর শুই না কো, যতদিন এই শীত পড়ে গেছে আর যতদিন ছোটোবেলা হয়েছে। তো ভাত খেয়ে একদম সঙ্গে সঙ্গে বিকেলে যা যা কাজ থাকে করে নিই, একদম বাসন ধোয়া ঝাঁট পাত দেওয়া যা যা থাকে সব করে নিই, দিয়ে তবে একটু সময় পাই। এই সব আমি গুছিয়ে নিয়ে একটু এই যে এই বাড়ি দিয়ে এলাম, মেজমাদের বাড়ি দিয়ে, দেখছি ওরা কী করছে। তো ওই যে ওরা জল ভরতে যাচ্ছে, কিন্তু আমার এই কাজটা এখনও পর্যন্ত করা হয়নি, তবে একটু পরে করব। মোটরটাকে চালিয়ে দেবো, তখন বোতলগুলো ভরে নিয়ে আসবো।
আর এদিকে ছোটো মাদের বাড়ি, দেখি ছোটো মা কী করছে। কই গেল ছোটো মা? ছোটো মাকে তো খুঁজে বেড়াচ্ছি। এই যে ছোটো মা দাঁড়িয়ে আছে। এইদিকে রান্না হচ্ছে রাত্রের জন্য, চাপিয়ে দিয়েছে এখন থেকেই, রাতের জন্য রান্না করে নিচ্ছে। আর ওইদিকে গ্যাসেতে তরকারি বসিয়ে দিয়েছে। ওই যে হচ্ছে অন্ধকার রান্নাঘরটা। আজ একটু আমাদের এ বাড়ি ও বাড়ি ঘুরিয়ে নিয়ে দেখাইছি তোমাদের। সন্ধে সন্ধে হতেও চললো, তো এবার সন্ধে দিতে হবে। তো একটু দাঁড়াবো, একটু কথা বলবো ওই মেজো মা ছোটো মা ওদের সঙ্গে, তারপরে আর কি সন্ধে দেবো। চলো আবার ঠাকুরতলাটা দেখিয়ে দিই। এই যে এই আলপনাটা আমি দিয়েছি নবান্নের দিনে। আর মা খেপিমা এই যে সব এক এক করে আসবে এবার সন্ধে দিতে। সন্ধে দেওয়ার টাইম হয়ে আসছে, তো আমিও আসবো এখুনি। তো আমাদের বাড়ি আর ঠাকুরতলা একই। গ্রীষ্মকালের দিনে বেলাটা বড় থাকে অনেক, তো তখন খুব ভালো লাগে, গরম করুক আর যাই করুক। কিন্তু এখন এই শীতকালে ঢাকা নেওয়া, তারপর শীত শীত, একদম ভালো লাগে না। আর কত তাড়াতাড়ি বেলাটা শেষ হয়ে যাচ্ছে। আবার চলে এলাম ছোটো মাদের বাড়ি, কী করছে তাই দেখতে ঠাকুরতলা থেকে। শিলেতে আদা রসুন বাটছে, অনেকগুলো আদা রসুন বাটছে, মনে হয় যেন মাংস রান্না করবে। তবে কিন্তু আমি জিজ্ঞাসা করিনি, তো নিরামিষ তরকারিতে এত আদা রসুন তো লাগবে না মাংস ছাড়া, তো সেই জন্য আমি অনুমান করে আর কি বলছি। এই যে ছোটো মা হরহরিয়ে বেটে যাচ্ছে আদা রসুন। ওদের শিলটা খুব ধার আছে, শিলের ধার থাকলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তারপর বাড়ি চলে এলাম, বাড়িতে এসে সন্ধে দেখানো হয়ে গেল আমার। আর ও দেখছি মাংস নিয়ে চলে এসেছে, যে নিজেই বানাইছে। তো আমি বলছি আমি আর রান্না করতেও পারবো না, তুমিই করবে। তো বলছে হ্যাঁ হ্যাঁ আমিই রান্না করবে, যাও। তো ওই যে কাটছে, রান্না ও করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।